বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না খুব ভালো আছি। আর আজকে হচ্ছে লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 8টা। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আজকে কি হয়েছে বলো তো, ভিডিওটা তোমাদের সাথে 8টার থেকে শুরু করলে উঠেছি কিন্তু প্রায় ধরো 7টা 10-15 হবে। আর কি হয়েছে বলো তো, গতকাল রাতে না এখানে খুব বৃষ্টি হয়েছে, যার ফলে না সকালবেলা একটুখানি বেশি ঘুমিয়ে পড়েছি। হট করে জানো না ঘড়িতে দেখি 7টা 15 মতো বাজে, দিয়ে ঝড়মড় করে উঠে আজকে তো আগে নিচের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর তখন সেগুলো আর ভিডিও করিনি। তার একটাই কারণ হচ্ছে ক্যামেরা নিয়ে করতে গেলে কিন্তু সময়টাও বেশি লাগে, আর আজকে বৃহস্পতিবার আমার কাছে এক্সট্রা সময় কিন্তু এতটুকু নেই। তার মধ্যে জানো আজকে আবার বাজারেও যেতে হবে, তাই ভাবলাম আজকে আর নিচেরটা তোমাদের সাথে শেয়ার করবো না, তোমাদের সাথে উপরেরটাই শেয়ার করি। আর কি হয় বলো তো, নিচে তো চারিদিকে তো জিনিসপত্র থাকে, স্ট্যান্ডটা নিয়ে না এদিক ওদিক করতেও বেশ ভালোই অসুবিধা হয়, যেটা ওপরটা ফাঁকা থাকার কারণে অতটা হয় না। তাই ভাবলাম আজকে ওপর থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর তারপরে দেখো বাসি মানে ঝাড়া পোছা যা ছিল সব কিছু কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে আজকে যেহেতু বৃহস্পতিবার সব তো ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করব, তো সেই কাজেই এসেই আগে লেগে পড়েছি। আজকে এখনও সকালবেলা গোপাল সেবা দেওয়া হয়নি, দেখলাম গোপালকে যতক্ষণ নামাচ্ছি ততক্ষণ সব ঠাকুরকে জামা কাপড় বদলিয়ে একটুখানি মানে মোছামুছি করে নিয়ে, আর কি ধুলো পড়ে যায় তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার না করলে কিন্তু ভালোও লাগবে না। তো সেই জন্য ভাবলাম এই কাজগুলো আগে করে নিই। আর কি বলো তো আরও কেন করছি, বাজারে বেরোবো তো একটুখানি, এসে না আর এই সবগুলো করতে জানো না একদম ভালো লাগে না। তো ওইদিকে ঠাকুরের আর কি গোপালের সেবা টেবা দিয়ে এদিকে চলে এসে আগে বাপির চোখটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছে। আর কি সারাদিনে তো অনেক ড্রপ পড়ে, ওই সকালবেলা দেখেছি চোখের কোনায় না কি সব সাদা সাদা হয়ে থাকে, তো সেগুলো যদি পরিষ্কার করার না হয় আবার বাবা কি থেকে কি হয়ে যাবে। আর ডাক্তারে তো বলেওছে প্রত্যেক দিনই পরিষ্কার করতে, তো সেইটা করে দিয়ে চলে এলাম হচ্ছে সোজা ছাদে। আর কি বলো তো, রান্না বাদে না টুকটাক কাজগুলো যা আছে সবগুলো চেষ্টা করছি সেরে রাখার। বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে রেডি হয়েছি, এখন বাইরে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করতে যাবো। তো চলো বেরোনো যাক, নাহলে অনেক লেট হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার পুজো দেওয়া আছে, তো চলো এখন বেরোনো যাক। আর আজকে যেহেতু বৃহস্পতিবার বাজারে এসেই দেখো সবার আগে ফুলটা কিনে নিচ্ছি। আজকে যেন অনেক দিন বাদে এইভাবে নিজের পছন্দ মতো আমের পল্লব বেছে কিনলাম, এত ভালো লাগছিল না কি বলবো তোমাদের। তারপর ওখান থেকে একটুখানি ব্রেড দুধ আর এইখান থেকে নিয়ে নিলাম অল্প করে মাছ, কারণ আগামীকাল তো শুক্রবার, তারপরে শনিবার, এই দুদিন তো আর মাছ খাওয়া নেই, তাই আর বেশি মাছ নিলাম না আর কি আজকের মতনই। আর এই যে টুকিটাকি জিনিসপত্র, ওদিকে শাক খই, আর এর মধ্যে রয়েছে হচ্ছে দুধের প্যাকেট, কুল, আর একটা হচ্ছে বেগুন কিনেছিলাম, তো এইটুকুই কিনেছি। আরও কি হয়েছে বলো তো, আরও কিছু টুকিটাকি দরকার ছিল, কিন্তু ব্যাগটা জানো না আজকে ছোট নিয়ে ফেলেছি। আর না খইটা মনেই নেই যে খইটা কিনলে আমার জায়গাটা এত বেশি লাগবে, আর সে খই নিয়ে ব্যাগ নিয়ে কি অবস্থা জানো না। তো এইখানে বাড়িতে এসে আগে বাপিকে খাবারটা দিয়ে দিলাম, আর তারপর এখানে ভাবলাম যতক্ষণ কাজ করছি আর ঘরটাও ততক্ষণ মোছা হয়নি, ভাবলাম মাছটায় নুন হলুদটা মাখিয়ে রেখে যাই, তাহলে রান্নার সময় কিন্তু টুক করে হয়েও যাবে। তো এই যে এখন তাড়াহুড়ো করে ঘরটা মুছছি, এখন ঘড়িতে প্রায় যেন 10:30 মতো বাজে। আর এরপর নিচটা মোছা কমপ্লিট করে চলে এলাম হচ্ছে উপরে। তো উপরে এসেও আজকে পুরোটাই মুছবো, কারণ আজকে তো বৃহস্পতিবার, আমার কেন জানি না মনে হয় বৃহস্পতিবারে মানে পুজো দেবো মানে আমি পুরো ঘর বাড়ি মুছে পরিষ্কার করে তারপর পুজো দেবো। তাই একটুখানি কষ্ট হলে আর সময়টাও তাড়াহুড়োর মধ্যে একটু বেশি লাগলেও চেষ্টা করি বৃহস্পতিবারে পুরো ঘর দোর মুছে তারপরেই পুজো দেবো। আর এই যে কোনা টোনাগুলো কিন্তু মাঝে মধ্যে আমি মুছে থাকি, তো প্রত্যেকদিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো এগুলো 2-3 দিন অন্তর অন্তর কি বলো তো, যখনই দেখি চোখে একটুখানি ধুলো বেঁধেছে তখনই করে নেই। আর এদিকগুলো তো মানে প্রত্যেক দিনই মুছি, তবে প্রত্যেক দিন তোমাদের সাথে আর শেয়ার করা হয় না এই যা। তো এরপর এই যে ঘর মুছে স্নান করে চলে এলাম ঘরে। এখন নিজের জন্য ওই ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট মতো একটুখানি স্কিন কেয়ার করে নিয়েই চলে যাবো হচ্ছে পুজো দিতে। তখন তো বললাম তোমাদের 10:30 বাজে, আর এইগুলো করতে করতে প্রায় 11টা 15 বেজে গেছে জানো। এখন তাড়াহুড়ো করছি তার একটাই কারণ, যে 12টার আগে অন্ততপক্ষে পুজো দেওয়াটা কমপ্লিট করব। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্যে। আর তোমরা আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো তোমাদের তো অবশ্যই বলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দিয়ে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান কমপ্লিট করে নিচে এসে প্রায় পুজো শেষের দিকে। এখন এই যে পাঁচালিটা পরে নেব, দিয়ে ওই যে প্রদীপ দেখানো, ধূপ দেখানো, শঙ্খ বাজানো, ব্যাস আমার পুজো আজকের মতো কমপ্লিট।
আর এই দেখো এইটা কি বলো তো, এটা হচ্ছে একটা পুদিনা গাছের মানে ডাল তো বলে, তো সেই ডালটা তো ওখানে থাকতে তো দেখেছিলে কি সুন্দর পুদিনা গাছ লাগিয়েছিলাম। আর জানো এখানে তো এতদিন ছিলাম, কৌশিক গিয়ে ওখানে বলছে পুদিনা গাছটা একদম মরে গেছে, কিচ্ছু আর নেই। তো তারপর আজকে বাজারে গিয়ে যেই দেখেছি ওরকম পুদিনা পাতা বিক্রি হচ্ছিল, তো একটা মাসির কাছ থেকে আর কি, যে মাসির কাছ থেকে শাক কিনেছি সেখান থেকেই না একটা ডাল চেয়ে নিয়েছি। তো ইচ্ছা আছে ওটা থেকে দেখি 1 সপ্তাহ মতো জলে রাখলে শেকড় বেরিয়ে যায়, তো শেকড় বেরোলে ওটাকে আবার মাটিতে দেবো আর কি। এইগুলোর আমার এত শখ না, কিন্তু ওই যে পেরে উঠছি না, এই যা মানে সাথে একটা কেউ থাকলে হতো। এখন বাপির শরীরটা অসুস্থ, বাপি যতদিন না সুস্থ না হচ্ছে নিজে যেটুকু পারবো করবো, তারপরে তো বাপি অনেকই হেল্প করে দেয়। তো দেখো কাজ করতে করতে কিন্তু আমার ওদিকে খাওয়াটাও হয়ে গেছে। আজকে দেখলে না কোয়ার্টার ব্রেড নিয়ে এসেছিলাম, অনেক দিন পর খেলাম জানো, তো একটু ব্রেড আর বাটার খেয়ে নিয়েছি। এইটা হচ্ছে গেল আজকে আমার সারাদিনের থেকে মানে সকাল থেকে এখন খাওয়া দাওয়া আর কি। বৃহস্পতিবারে পুজোটা চেষ্টা করি না খেয়েই করার। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলও হয়ে গেছে। এইবার জাস্ট আর একটা তরকারি করব, তাহলেই হয়ে যাবে। আর জানো আজকে বাজারে গিয়ে কিন্তু এই কুলো পেয়েছিলাম, মানে গত সপ্তাহের আগের সপ্তাহে স্টেশন থেকে কিনেছিলাম জানো 520 টাকা নিয়েছিল, আর আজকে কিনলাম এখান থেকে তোমার 510 টাকা। ভাবো কতটা কমে গিয়েছে, কি জানি মাঝে মধ্যে বুঝেও পাই না যে কি দাম হয়ে যায় জিনিসের। আর চলো এখন রান্না করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে যাক। তো আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল, তোমরা অনেকেই এই নাম দুটো শুনে থাকবে, সেটা হচ্ছে সাজিয়া ব্লগস আর ফাল্গুনি সরকার দিদি। দিদি তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের নামটা ব্লগে না নিলে না নিজেরই আমার খুব খারাপ লাগে। আর আগের দিন অনেক নতুন বন্ধু কমেন্ট করেছিল, তারা হচ্ছে সুলেখা সিম্পল লাইফস্টাইল, আর কমেন্ট করেছিল হচ্ছে পারমিতা দিদিভাই। তো দিদিভাই তোমরা লিখেছিলে তোমরা আমার নতুন বন্ধু, তো তোমাদেরকে জানাই অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করেছো। আর কমেন্ট করেছিল হচ্ছে নীল কর্মকার, তো তুমি লিখেছিলে হচ্ছে এখানেও প্রচণ্ড শীত পড়েছে। তো সত্যি গো শীতটা যেন গিয়েও যেতে চাইছে না, দেখলে তো আজকেও সকালবেলা কীরকম কুয়াশা ছিল, কি জামা কাপড় ছাদে দিয়ে এসেছি জানি না কতটা শুকোবে। আর কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই। তো দিদি তুমি লিখেছো যে তোমারও একটা ছোট্ট বেবি আছে, তো সেটাকে দেখার জন্য না আমার, তুমি যখনই তোমার কমেন্টটা পড়ছে আমার মনে হচ্ছে যদি একটুখানি দেখতে পেতাম। আর তুমি লিখেছো হচ্ছে তোমারও আমার সাথে কথা বলে নাকি খুব ভালো লেগেছে। দিদিভাই এই কমেন্টটা পেয়ে আমি এত খুশি হয়েছি তোমাকে কি বলবো, কারণ আমার বন্ধু ভাগ্য বলতে গেলে নেই, মানে বন্ধু আমার নেই যে কাউকে সেইভাবে বলবো যে না তার সাথে এখনও খুব ভালো বন্ধুত্ব রেখে যেতে পেরেছি আর কি, পড়াশোনার খাতিরে। তারপরে ধরো বিয়ে হয়ে গেছে, তারপরে বাবার দোকানে বসতাম, এই করে বন্ধু ভাগ্যটা আমার ঠিক জোটেনি। কিন্তু ইউটিউবে আসার পর থেকে আমার এত নতুন নতুন বন্ধু হয়েছে। আর তোমাদের সাথে দেখো আমার কোনোদিন কিন্তু দেখা সাক্ষাৎও নেই, তার সত্ত্বেও তোমাদের সাথে কীরকম একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। তো ইউটিউবে আসার পর বলতে পারো এই বন্ধুত্বটাই আমার জীবনে অনেকটা প্রভাব বিস্তার করেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের আজকের রান্না বান্নার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর বেশি কিছু করিনি, ওই যে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর এইখানে তো বাপির পেঁপে সেদ্ধ, আর এইখানে করেছি ওই যে মাছ এনেছিলাম মাছের ঝোল, আর বাপির তো স্যালাড না হলে চলেই না। তো এই যে বাপির খাবারটা গুছিয়ে দিলাম, ওখানে বাপিও খেতে বসে পড়লো এখানে। তারপরে তো অ্যাজ ইউজুয়াল আমিও খেয়ে নিয়েছি। তো এরপর জানো এখন বাজে প্রায় ঘড়িতে 2:30, আর আকাশটা দেখো মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে। আর সত্যি সত্যি গো বৃষ্টি নেমেও ছিল, তবে সন্ধ্যের দিকে একটু ধরেছিল। আর এখন এই দেখো বাপির জন্য এদিকে একটা বাটিতে নিয়েছি অল্প করে মুড়ি, আর এদিকে মানে বাবা এসছে তো বাবার জন্য 1 কাপ চা আর কি দুধ চা করেছি। আর ওইখানে হচ্ছে পেঁয়াজ আর ভুজিয়া আর চাট মশলা দিয়ে বাবাকে মুড়ি মেখে দিলাম। তো বাবা বললো মুড়ি খাবে না, লাস্টে ওই দুজনে মিলে ভাগাভাগি করে একটু একটু করে খেয়েছি। তো সন্ধ্যেবেলা আজকে বাবা এসেছিলো, বেশ অনেকক্ষণই গল্প হলো। তো তারপর এই যে রাত্রেবেলা যেন বোন আসার সময় দেখে এক জায়গায় খিচুড়ি ভোগ দিচ্ছিল, তো সেটাও নিয়ে এসছে দুজনের জন্য 2 প্লেট। আর খিচুড়িটা খেতে এত সুন্দর ছিল না, আমি বোনকে তো জিজ্ঞেস করছিলাম আরে কে রান্না করেছে, একটু আমার খুব জানার ইচ্ছা, কি বলবো এত সুন্দর খেতে লাগছিল। আর মা ওদিক থেকে বানিয়ে পাঠিয়েছে হচ্ছে চন্দনকাঠ পিঠে, এখানে আছে হচ্ছে চিতই পিঠা, আর রয়েছে আমার ফেভারিট কি বলতো সেদ্ধ পুলি, তার সাথে হচ্ছে খেজুরের গুড়। উফ আমার যে এটা খেতে কি ভালো লাগে, আগে জানো না সেদ্ধ পুরিটা খেতে না এতটা ভালো লাগতো না, কিন্তু এখন আমার দুর্দান্ত লাগে, সেটা তোমরা আমার এক্সপ্রেশন দিয়েই বুঝতে পারছো। আর মাছ মানে একদম টাটকা, তো ভেতর থেকে পুরো নলের গুড়ের ঝোল ঝোলগুলো বেরিয়ে আসছে, এত দুর্দান্ত খেতে লাগছিল না, মানে কি বলবো, মানে এক্সপ্রেশনটা আমি আর আটকে রাখতে পারলাম না, তাই দেখো তোমাদের সাথে এই অবস্থাতেই শেয়ার করছি। খাওয়া কমপ্লিট করে এই চলে এসেছি ঘরে। আর কি বলো তো ঘরে এসেই না ক্লিপটা যেই খুলেছি না মাথাটা কি হালকা হালকা লাগছে, কি সারাদিন বাঁধা থাকে তো। আর এই যে এইদিকে বোনও চলে এসেছে, এখন দুজনে মিলে শুয়ে পড়বো।
কারণ বাজে রাত 10:30, এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর রাত্রিবেলা তো দেখলে মা অত সুন্দর পিঠে পাঠিয়েছে, এদিকে ভোগের খিচুড়ি, লাস্টে আমি যা ভাত করেছিলাম, ভাত প্রায় থেকে গেল, সব আবার কালকে দেখতে হবে। চলো আজকের ব্লগটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।